রোজা রাখা অবস্থায় চারটি বিষয়কে এড়িয়ে চলতে হবে। শুনতেছেন মনোযোগ দিয়ে? এটা কিন্তু খুবই দরকার। এক নম্বর হচ্ছে বেশিরভাগ সময় রাগ করে থাকা, রেগে থাকা যাবে না। রোজা রাখা অবস্থায় রেগে থাকা যাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছেন। রেগে থাকা যাবে না। অনেক আছে না সবসময় রাগ, কিছু না হলেই রাগ, আছে না নাই? স্ত্রীর সঙ্গে সবসময় রাগারাগি, এই সন্তানদের সময় সবসময় রাগারাগি, যার সঙ্গে দেখা শুধু রাগারাগি ছাড়া কিচ্ছু বোঝে না। রোজা রাখা অবস্থায় এগুলো করা যাবে না, রাগারাগি করা যাবে না। 2 নম্বর, সারাদিন ঘুমিয়ে কাটানো যাবে না। অনেকে ভাবতেছেন যে রোজার মাস, একটু যদি হাঁটাহাঁটি করি, যদি একটু আরবি পড়ি, যদি একটু কিছু করি, ক্ষুধা লাগবে, একটু ঘুমাই। তাহলে সকালে ঘুমাইছেন, ফজরের পরে 10টা-11টার দিকে উঠলেন, জোহরের নামাজ পড়ে আবার ঘুমাইলেন আসর পর্যন্ত, তাহলে কি রোজা হইল? রোজা হইল? এই ঘুমে কাটানো যাবে না রোজা রাখা অবস্থায়। বসে থাকেন, ইস্তেগফার করেন। 3 নম্বর হচ্ছে রোজার মাসে নামাজ না পড়ে রোজা রাখা। এটা একটা খারাপ দিক। রোজা রাখতেছে কিন্তু ফরজ নামাজ পড়তেছে না, এই বিষয়টা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। রোজার যে একটা পবিত্র, সেটা নষ্ট করে ফেলতেছেন আপনি। রোজা আছেন, ফরজ নামাজ পড়তেছেন না। দেখেন এখন কতগুলা মানুষ, মসজিদ ভরপুর মানুষ, জায়গা হচ্ছে না। কিন্তু দেখবেন এমনি অন্যদিন জোহরের সময়, ফজরের সময় 1 কাতার 1.5 কাতার। রমজান মাস ব্যতীত তো 5-7 জন মুসল্লি হয়। এটা করা যাবে না। রোজা রাখতেছেন, ফরজ নামাজ আদায় করবেন, এটা মিস যেন না হয় আমাদের। 4 নম্বর হচ্ছে লং টাইম, বেশি সময় নিয়ে গোসল করা যাবে না। গরমের সময় যেমন আসে, দেখা যায় যে ছোট্ট বাচ্চারা রোজা আছে, মুরব্বীরা রোজা আছে, যুবক ভাইরা রোজা আছে, বেশিক্ষণ ধরে গোসল করলে একটু মজা লাগে না? পুকুরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে গোসল করতেছে, আছে না নাই? এইরকম বেশি টাইম নিয়ে, লং টাইম নিয়ে গোসল করা যাবে না আমার ভাইয়েরা। এই 4টি বিষয় আমরা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আজকে আলোচনা হলো, আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।